ছাদে আসছি, লাল শাক তুলবো। আছে সাথে আমার বডিগার্ড, দেখছেন? বড় দুষ্ট, ঘাস নি খায়, আমার ঘাস এনে খায় মনে হয়। আমার সাথে সাথে ঘুরে বেড়ায়। আর শাকগুলো বড় বড় হয়ে গেছে। কিছু শাক উঠাবো। খুব সুন্দর হয়েছে শাক। লাল শাকের তো এখন সিজন না, ফাল্গুন মাস চলে। আল্লাহ বিড়াল ঘাস খাইয়ে প্রথম দেখলাম। আরও কিছু উঠাবো। এগুলো কত বড় হয়েছে, অল্প নিলেই এক তরকারি হয়ে যায়। উঠাইতে সুন্দর লাগে, কিন্তু বেশি উঠাবো না, রোজার দিন নষ্ট করি, লাভ নাই। খরগোশের মতো দেখা যাচ্ছে, যেমনি বসছে। শাক তোলা শেষ, বাসা চলে যাবো। বিড়াল ছানাটা ছাদে রেখে গেলাম। কে আবার চুরি করে নিয়ে যায়, কালকে একবার নিয়ে গেছে, নিয়ে আসছি, আজকে আবার রেখে গেলাম। বাসা যাই, টুকটাক কাজ আছে, এগুলো কাটবো, তারপর রান্না করব। শাকগুলো কাটি, একটা কড়াই দিয়ে দিলাম। স্টিলের হাঁড়ি এটা, কড়াই বললাম। সবগুলো শাক দিয়ে দিচ্ছি। একেবারে সিম্পলভাবে ভাজি করবো, একবারে সহজভাবে। একটু লবণ দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ আর রসুন ছেঁচে দিয়ে দিলাম। এগুলো আমার নিজের হাতে লাগানো, একবারে স্বাদ ছাড়া। 1 মিনিটে একবারে বর্তা হয়ে গেছে। এখান দিয়ে আমি বুট আলু ভাবি যাবে সিদ্ধ বসাই দিছি। ইফতারের সময় হয়ে এসছে, একটু হালকা বাফাই নিলাম। এ সমস্ত টুকিটাকি বাজি অনেকে জানে, তখন নতুন যারা ছেলে ফেলে যারা জানে না, পেঁয়াজ কুচি আর রসুন ছেঁচে দিয়ে দিলাম। শাকের মধ্যে রসুনটা ছেঁচে দিলে ফ্লেভারটা ভালো হয়, ঘ্রাণ ভালোবাসে। শুকনো মরিচ দিলাম, কয়টা কেটে দিলাম, আর কয়টা আস্তা দিলাম। শাক ভাজির মধ্যে একটু রসুনটা বাড়াই দিয়ে চেষ্টা করবেন, খেতে ভালো লাগে, ঘ্রাণ হয়। শাকের মধ্যে পানি তেমন একটা নাই, পানিটা রাখতে পারলেই ভালো, ভিটামিন। এটা হলো একবার পৃথিবীর সহজ শাক ভাজি। সিদ্ধ হয়ে গেছে, বেড়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।